ওয়েলকাম বন্ধুরা, ডেপথ অফ ইউনিভার্স চ্যানেলে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি স্বামী বিবেকানন্দের জীবনী এবং ওনার ব্রহ্মচার্য জীবন নিয়ে। এই মহান ভারতের একজন মহান মহিষীদের মধ্যে অন্যতম হলেন স্বামী বিবেকানন্দ। এই বন্ধুরা, আমরা ভারতবর্ষের মাটিতে আজ পর্যন্ত অনেক মহিষীদের মহা আত্মাদের এই ভারতবর্ষের বুকেতে দেখেছি, কিন্তু স্বামী বিবেকানন্দ তাদের মধ্যে অন্যতম ছিলেন। স্বামী বিবেকানন্দ বা নরেন্দ্রনাথ দত্ত, স্বামীজি একদিকে যেমন ছিলেন একজন সন্ন্যাসী, তেমনি ছিলেন একজন লেখক ও দার্শনিক। স্বামীজির মতো ব্যক্তিত্ব আজ অবধি এই আমাদের যুব সমাজকে প্রভাবিত করে। স্বামীজি ভারতবর্ষের যুব সমাজদের উদ্দেশ্যে ডাক দিয়েছিলেন, ওঠো, জাগো এবং লক্ষ্য না পৌঁছানো পর্যন্ত থেমো না। শুধু ভারতবর্ষের নয়, স্বামীজির বাণী ছড়িয়ে পড়েছিল সারা বিশ্বের মানুষের কাছে। স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেছিলেন কলকাতায় নামকরা আইনজীবীর বাড়িতে, বিশ্বনাথ দত্তের বাড়িতে। পরিবারে পিতা ছিলেন বিশ্বনাথ দত্ত, কলকাতার একজন বিখ্যাত আইনজীবী এবং খুবই দয়ালু ব্যক্তিত্বের মানুষ। ওনার মা ছিলেন ভুবনেশ্বরী দেবী, তিনি ছিলেন একজন গৃহবধূ। বিশ্বনাথ দত্তের পরিবারে অনেক কন্যা সন্তান থাকলেও তাদের কোনো পুত্র সন্তান ছিল না। তাই ভুবনেশ্বরী দেবী সর্বদাই ভগবান শিবের কাছে পুত্র সন্তানের জন্য পুজো করতেন। একদিন ভগবান ভুবনেশ্বরী দেবীর কথা শুনলেন এবং 1863 সালের 12 জানুয়ারি কলকাতার দত্ত পরিবারে স্বামীজির জন্ম হয়। শুরু করা যাক আজকের কাহিনী। 1 নম্বর, আমাদের সবার মতোই স্বামীজির ওনার জীবনেও দুঃখ কষ্ট এসেছিল। ওনার ও সমাজের লোকের কাছে ওনাকে অপমানিত হতে হয়েছিল এবং কিভাবে তিনি এই সমাজ মানুষকে দেখিয়ে দিতে পেরেছিলেন। শুরু করি আজকের কাহিনী। স্বামীজি প্রথম থেকেই তিনি একজন জ্ঞানী এবং স্পিরিচুয়াল আধ্যাত্মিকতার দিক থেকে একজন বিশিষ্ট ব্যক্তি হয়ে উঠেছিল। তার বাবা ছিলেন কলকাতা কোর্টের একজন আইনজীবী ও তার ঠাকুরদা ছিলেন সেই যুগের একজন সংস্কৃত মহাজ্ঞানী। তাই তার এই জ্ঞান এবং স্পিরিচুয়ালিটি তার জীবনের প্রথম থেকেই তার সাথে জড়িত ছিল। তাই সে ছোটবেলার থেকেই এই আধ্যাত্মিক জগতের নতুন জিনিস শেখার আগ্রহ তার প্রথম থেকেই ছিল। স্বামীজি ওনার মাতা পিতার কাছ থেকে ছোটবেলা থেকেই মানুষকে বোঝা এবং তাদেরকে সাহায্য করা, ভালোবাসা তার মা বাবার কাছ থেকে শিখেছিলেন। সেই সমাজে তখন হিন্দু মুসলিমের একটা আলাদা একটা তাদের থাকতো। তখন এইটা স্বামী বিবেকানন্দ বুঝতে পারতো না যে কি। একদিন তার বাবার সাথে দেখা করতে গিয়ে সে দেখলো যে দুটা সিগারের জায়গা আছে, হিন্দুদের জন্য আলাদা, মুসলিমদের জন্য আলাদা। তখন ছোট্ট নরেন্দ্র একটা নিয়ে সিগার জেলে দেখলো এবং তার বাবাকে বলল, দুইটা তো একই রকম লাগছে, তাই হিন্দু মুসলিম এইটা কিসের জন্য? তখন তার বাবা কিছু না বলে হাসতে লাগলো এবং তার জ্ঞানের প্রশংসা করলেন। 1871 সালে নরেন 8 সাল মেট্রোপলিটন ইনস্টিটিউশনে পড়ার জন্য চলে যান। ওর পরে তিনি 1879 সালে প্রেসিডেন্সি কলেজে পড়া চালু রাখেন এবং ছোট থেকেই স্বামীজি গান এবং পড়াশোনা ভালোই করতেন এবং এই দুই জায়গায় তিনি ভালো এবং সুবুদ্ধি মানুষের সাথে ওনার দেখা হয়েছিল। এই দুই জায়গায় তিনিও মাঝে মাঝে আবার স্পিরিচুয়াল আধ্যাত্মিক বই যেমন রামায়ণ, গীতা, ইতিহাস, ডিভাইন হিউম, ওয়েস্টার্ন ফিলোসফি ইত্যাদি বই পড়তেন এবং তাই জন্য তিনি গড, এই ভগবান, এই প্রশ্নের
তার মাথার মধ্যেই প্রশ্নটা ঘোরাফেরা করলো যে ভগবান কে, ভগবান কি, এবং আধ্যাত্মিকতার এই তার মনে ঘোরাফেরা করতে লাগলো। এই প্রশ্নের উত্তর তিনি পেলেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে। একদিন স্বামীজি রামকৃষ্ণদেবকে জিজ্ঞাসা করলেন, আপনি কি ভগবানকে দেখেছেন? তখন রামকৃষ্ণদেব উত্তর দিলেন, হ্যাঁ, আমি ভগবানকে দেখেছি, এবং তুমি এখন যেমন দাঁড়িয়ে আছো সেই রকমই পরিষ্কার ছবি আমি দেখেছি। স্বামীজি এরপর থেকেই স্বামী রামকৃষ্ণদেব পরমহংসদেবের শিষ্য হয়ে যান। স্বামীজির জীবন কাহিনীর পার্ট 2 আনতে চলেছি এই চ্যানেলে। বন্ধুরা, আমার সাথে সাবস্ক্রাইব করে তোমরা থাকো প্লিজ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও এবং আমার এই চ্যানেলতে সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেলে আমি নতুন নতুন এবং সায়েন্সের ভিডিও নিয়ে আসবো। আবার দেখা হবে বন্ধুরা, টাটা, বাই বাই।